যে তুমি সুস্থ হলে কেমন? আমি ওষুধপাতি খাইয়া সুস্থ হয়েছি, ওষুধ খাইয়া গেলাম সুস্থ হইলাম। অথচ তার বলার উচিত ছিল যে আমি যে সুস্থতা পেলাম সেটা আল্লাহ আমাকে সুস্থ করেছে, ওষুধ হলো মাত্র উসিলা। আল্লাহ সুস্থ করেছেন, আমি কি করেছি? চিকিৎসা নিয়েছি, চিকিৎসার মাধ্যমে আল্লাহ আমাকে রোগ থেকে মুক্তিদান করছে। রোগ থেকে কি দান করছে? মুক্তিদান করছে। এই কথা বলা আমার উচিত ছিল, কিন্তু আমি বলতেছি যে কি আমার ওই ট্যাবলেটের কারণে সুস্থতা পাইছি। এই ধরনের কথাগুলো আমরা না বলা চাই। এজন্য ইসলাম বলে দিয়েছে, যদি তোমরা কি করো, দুনিয়ার মধ্যে যা কিছু করো না কেন সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। কার হুকুমে হয়? রুটির মধ্যে ক্ষমতা আল্লাহ দেয়, ট্যাবলেটের মধ্যে ক্ষমতা আল্লাহ দেয়, এরকম করে গাছের মধ্যে ক্ষমতা আল্লাহ দেয়, এরকম করে আল্লাহ তাআলা বস্তুর মধ্যে আল্লাহ ক্ষমতা দান করে। আল্লাহ ক্ষমতা না দিলে কোনো বস্তুই কি করতে পারবে না, কোনো উপকার দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন। এজন্য আমরা কখনোই এমন কোনো ধারণা নিব না, এমন কোনো ধারণা করবো না যে এটার মধ্যে, এই বস্তুর মধ্যে, ওটার মধ্যে কুলক্ষণ রয়েছে। এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের ব্যাপারে স্পষ্ট বলেছেন যে সফর মাসে কোনো প্রকার ধারণা, কুলক্ষণ দেখা যাবে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞানরা আবার যেটা বললাম বলে ছোঁয়াছুঁই রোগ আছে। ছোঁয়াছুঁই কি আছে? রোগ আছে। এটা চিকিৎসা বিজ্ঞান বলে, কিন্তু ইসলাম বলে লা আদওয়া লাহু ওয়ালা তিয়ারাতা। ছোঁয়াছুঁই রোগ ইসলাম বলে নাই। ইসলাম বলে কি? নাই। যেখানে মহামারী দেখা দিয়েছে সেই জায়গায় আপনাকে থাকতে হবে, পালায়ন করা যাবে না। নবীর জামানায় মহামারী আসতো, কিন্তু কোনো মানুষ পালায়ন করতো না। আর পালায়ন করলে সে হাদিসের অনুকরণ হলো না। এজন্য আমরা কখনোই মহামারী দেখা দিলে অথবা একজনের রোগ বিধি হয়েছে, আমরা তার থেকে দূরে সরে যাব না। আমার বাবা ঘরে অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ভাই অসুস্থ, আমি তার সেবা করি না, আমি সেবা করি না, আমারও সেই রোগটা হবে। আল্লাহর হস্তে এই সমস্ত ধারণা আমাকে পরিবর্তন করা লাগবে। এই সমস্ত ধারণার মধ্যে ইসলাম থাকতে নিষেধ করেছেন, বরঞ্চ বলেছে তুমি কি করো? অসুস্থ ব্যক্তির সেবা করো। খেদমত সে খুদা মিলতা হয়। খেদমতে খুদা মিলে। খেদমতে কি মিলে? খুদা মিলে। মা বাবার খেদমত করবে, আল্লাহ পাইবে। উস্তাদের খেদমত করবে, আল্লাহ খুশি থাকবে। এরকম করে মানুষের সেবা যত্ন করবে, আল্লাহ খুশি থাকবে। কিন্তু আর সেবা যত্ন বাদ দিয়া ভয় করে নিজের মরণকে, আরে আমিও যদি রোগ হয় আমিও মারা যাব, আমিও মারা যাব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা তার কালামের মধ্যে বলে দিয়েছেন, তোমরা জমিনের যেথায় যাও না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কোথাও যায় তোমরা পালন করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক এই আয়াতটা কোরআনে একবার না, আল্লাহ তাআলা এই আয়াত 3 বার নাযিল করেছেন। 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আল্লাহর দিকে তার আবার প্রত্যাবর্তন করা লাগবে। এমনি ভাবে আল্লাহ তাআলা 21 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এমনি ভাবে আল্লাহ পাক আবার 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ এখানেও একই কথা ধারাবাহিকতায় বলেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমার মৃত্যু অবশ্যই হবে, অবধারিত। যেই দিন দুনিয়ার বুকে মাতৃগর্ভের থেকে দুনিয়ার মধ্যে আসছে, সেই দিন থেকেই তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। অথচ আমরা মরণকে ভয় করি না, আমরা মরণের গন্ধ স্মরণ করি না। অথচ হাদিসের মধ্যে আল্লাহ তাআলার হাবিব বলে দিয়েছেন, শোনো, আকসিরু যিকরাহাদি মিন লাযযাতিল মাউত, বেশি বেশি করিয়া তোমরা কি করো? আল্লাহ তাআলার হাবিব বলেন তোমরা মৃত্যুকে স্মরণ করো। মৃত্যু মানুষকে দুনিয়ার স্বাদ থেকে দূরে রাখে। দুনিয়ার স্বাদ মানুষকে স্বাদের দিকে নেবে না, বরং আখিরাতমুখী করবে যদি তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর কুরআন আল্লাহ বললেন, মরণ আমার হবেই। যেই দিন থেকে আমি জন্ম নিয়েছি সেই দিন থেকে আমার পিছনে আজরাইল হাজির। দুনিয়ার মধ্যে
একটা মানুষ যদি দেয়, সে যদি শুনতে পায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, থানার থেকে পুলিশ আসবে, এই বয়ে লোকটা ঘরের মধ্যে থাকবে না, বিভিন্ন জায়গায় সে পালায়ন করবে, সে চাইবে এটার থেকে বেঁচে থাকতে। এইভাবে দুনিয়ার মধ্যে সে পালায়ন করতে চায়। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন। বলেন নাই কখন মরণ হবে, আল্লাহ বলে দিয়েছেন সময় হলে আর এক সেকেন্ড দেরি করবে না। বলে তোমার এক মুহূর্ত তোমাকে বিলম্ব করবে না, তৎক্ষণাৎ তোমার জানটা বের করে নিবে। আজরাইল যখন জানটা বের করবে সেই সময় কি পরিমাণ কষ্ট হবে। আর সেই কষ্টের কথা মানুষ যদি স্মরণ করে, আল্লাহ তাআলার হাবিব বলেন মৃত্যুর কথা স্মরণ করলে তাহলে সেই লোকটা দুনিয়ার লোভে লোভী হতে পারে না, সেই লোকটা দুনিয়ার মধ্যে এত ব্যস্ত থাকতে পারে না। বরঞ্চ আজকে দেখা যায় আমরা মৃত্যুর কথা স্মরণ করি না বিদায় আমরা দুনিয়ামুখী বেশি, কিন্তু এটার থেকে আমাদেরকে সরে আসতে হবে, আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে বেশি বেশি করিয়া। আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যুর কথা স্মরণ করার জন্য আল্লাহর হাবিব বলে গিয়েছেন, আল্লাহর হাবিব নিজেও মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতেন। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার আগে দুনিয়াতে যত নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, তাদের মধ্যে একজন হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, তিনি ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন মূসা নবী ডাইরেক্টলি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কথোপকথন করেছেন। সেই মূসা নবীকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক মূসা নবীকে জিজ্ঞেস করলেন, ওহে মূসা মৃত্যুকে কেমন দেখতে পাইলা, কেমন দেখলা? এইভাবে যখন বললেন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া ইলাহি আয় আল্লাহ মালিক, যখন আমার জানটা বের করলো আজরাইল কেমন জানো আমি দেখলাম আল্লাহ তাআলাকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার জানটা যখন বের হলো এমনটাই অনুভব করলাম একটা জীবিত মানুষ যদি তেলের মধ্যে ভাজা হয়, তেলের মধ্যে ভাজলে লোকটার মরণ হচ্ছে না, আবার লোকটা বেরও হতে পারতেছে না তেলের বান্ডর থেকে। বলে ওইভাবে যেই পরিমাণ কষ্ট হয় এরকম কষ্ট হইল। মূসা নবী আল্লাহর কাছে বললেন, এই জন্য আমরা যদি একটু ভয় করি, আমারও তো মরতে হবে, আমারও এই দুনিয়া ছাড়া লাগবে, আমি এই দুনিয়া চিরকাল থাকবো না, দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াটার মধ্যে দিয়েছে আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু ভাবনা করে তাহলে মৃত্যুর থেকে, মৃত্যুর ভয় থেকে সে দূরে সরে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে এইভাবে সুন্দর করে শোনায় দিলেন, বুঝায় দিলেন, এই জন্য মৃত্যু আমাকে ধরবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মানুষ নয় কোনো প্রাণী পাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটার অর্থ কি হয়? প্রত্যেকটা জানদার বস্তুর মরণ হবে। আর সেই মরণের কষ্ট এত বিশাল। আল্লাহর নবীর এক সাহাবী তিনি বলেন, শোনো মরণের কষ্টটা কেমন। একটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় ওই মানুষের দেহের মধ্যে 350 জোড়া রয়েছে, 300 জোড়া, 300 অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই টের পেয়ে যায় মরণের সময়। এমনি ভাবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, শোনো মরণের মানুষকে যদি গরম তেলের মধ্যে বাঁধা হয় তাহলে কেমন কষ্ট হবে। এই কষ্টের চেয়েও সেই কষ্ট বেশি, সেই কষ্ট ভয়ানক মৃত্যুর সময় যেই কষ্ট হয়। এই জন্যই নবী বলেছেন তোমরা বেশি বেশি করিয়া মৃত্যুর কথা স্মরণ করো। এমনি ভাবে আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বললেন, ও আজরাইল শোনো, তুমি মানুষদেরকে জান বের করো, মানুষদেরকে তুমি কি করো? মরণ দাও। অর্থাৎ তুমি আল্লাহ তাআলার হুকুমে মানুষের জানটা যখন বের করো, নাফরমানের জানও বের করো, একজন নেককারের জানও বের করো। নাফরমানের জান যখন বের করো কিভাবে বের করো? মানে জান আমি যখন বের
করি, সেই সময় আমি যেই রূপটা ধারণ করি ওই রূপটা যদি আপনি আমাকে দেখেন, দেখা মাত্র আপনি সইতে পারবেন না, আপনি ঠিক থাকতে পারবেন না। এইভাবে ইব্রাহিম নবীকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বুঝায়া বললেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানলেন না, বললেন না আমাকে একটু দেখাও। এইভাবে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতেছিলেন, আর তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আপনার চেহারাটা ঘুরায় অন্যদিকে নিয়ে নেন, আমার দিক তাকায়েন না। ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূপটা পরিবর্তন করলেন। এরপর বললেন, ও ইব্রাহিম নবী আপনি তাকান, আমার দিক তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন বিশাল বড় বড় নখ এইভাবে দানবের ন্যায় দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বর্ণের ন্যায়। এত দুর্গন্ধ, এত বাজে অবস্থা, যেটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেললেন, তখন বেহুশ হয়ে পড়ে গেলেন। এইভাবে কিছুক্ষণ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রইলেন। এইভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় দাঁড়ানো। এবার কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার পর এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা বেনামাজি, একটা গুনাহগারের গান আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে। এই জন্য মুরব্বী বাবারা, সমাজের যুবকরা বেশি বেশি করিয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দান করিও, আমার মৃত্যুটা আসানের সাথে দিও, আমাকে ওইভাবে মরণ দিও না যেই মরণের মাধ্যমে আমি এত কষ্ট পাবো। যেমন বনি ইসরাইল জাতি, বনি ইসরাইলরা কি করছিল, দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ায় বসবাস করার পর একদিন হঠাৎ করে বনি ইসরাইলের কিছু লোক বলতে লাগলো, আমরা সবাই একত্রিত হইয়া আল্লাহর কাছে দোয়া করি। কি দোয়া? পিতরা বলতেছে মৃত ব্যক্তিকে আমরা এই কারণে ডাকছি, এই জন্য তোমাকে আমরা স্মরণ করছি, বলো মৃত্যুর যন্ত্রণা কেমন এটা বোঝার জন্য। এবার বলে শোনো, আজ থেকে আমার 500 বছর হয়ে গেল, আরেক বর্ণনায় বলে 50 বছর হয়ে গেল, আজও পর্যন্ত কবরের মধ্যে আজরাইল যখন আমার জানটা বের করে, ওই সময় যে আমার কষ্ট হয়েছিল এখনো পর্যন্ত সেই কষ্টটা আমার দূর হয় না। আরেক বর্ণনায় হাদিসের মধ্যে আসছে মৃত্যুর সময় যে কষ্টটা দেওয়া হয়, এই কষ্টটা অর্থাৎ দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে মানুষের যত মুসিবত আসতে পারে আখিরাতের জীবনে জান এইভাবে বের করে। এবার বলে শোনো, তুমি নাফরমানের জান কিভাবে বের করো এটা আমাকে দেখায় না, তোমার কাছে আমি আবার জানতে চাই। একজন আল্লাহওয়ালা বুজুর্গ ভালো মানুষ, যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা ব্যভিচারী করে না, নামাজের সময় ঘরে বসে থাকে না, নামাজের সময় হলে নামাজে আসে, মোট কথা হলো যেই ব্যক্তি ইত্তাকুল্লাহ আল্লাহ পাককে ভয় করে, সেই ব্যক্তির জানটা তুমি কিভাবে বের করো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, শুনুন আপনি আমার সেই রূপটা দেখতে চান, আমি সেই রূপটা আপনার সামনে ধারণ করতেছি। আবার তিনি কি করলেন, মোটাই আছি এমনি ভাবেই বলে দাঁড়িয়ে আছে, তার দেহের থেকে সুগন্ধি বের হচ্ছে এবং তার পোশাক আশাক দেখে বিশাল সৌন্দর্য লাগতেছে, এত ভালো লাগতেছে। এবার ইব্রাহিম নবী বললেন, তোমার যে রূপ, তোমার যে সৌন্দর্য তুমি এখন প্রদর্শন করলা, একটা ভালো মানুষের জন্য, জান্নাতির জন্য অন্য কোনো নিয়ামতের প্রয়োজন নাই, এই নিয়ামতটুকুই যথেষ্ট। এই জন্য নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, আল্লাহর বিধানগুলো পূর্ণাঙ্গ রূপে যদি মানো, তাহলে মৃত্যুর সময় জানটা যখন বের হবে তখন আর মানুষের কষ্ট অনুভব হবে না। মৃত্যুর কষ্ট, আল্লাহর হাবিব আমার পানি নিচ্ছিলেন আর এইভাবে চেহারাটা মুছতেছিলেন, এত কষ্ট। আল্লাহর কাছে তখন নবী দোয়া করেন, ওগো আল্লাহ, ওহে আমার মালিক রব্বুল আলামিন, আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার মৃত্যুর যন্ত্রণা আমার জন্য আপনি একটু সাহায্য করেন। যেই নবীকে না বানাইলে কিচ্ছু বানাইতো না, যেই নবী না আসলে দুনিয়ার মধ্যে আমি আপনি হতাম না, কিছুই হতো না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার আগে এবং দুনিয়ায় থাকাকালীন আগে এবং পরে সকল গুনাহ তিনি মাফ করে দিয়েছেন এবং বলে দিয়েছেন জান্নাতের মধ্যে সেই নবী না যাওয়া পর্যন্ত কোনো নবী যাবে না। সেই নবীকে যদি মৃত্যুর সময় এত যন্ত্রণা দিয়ে থাকি, আমরা গুনাহগার যদি হই, যদি আমরা নাফরমানি করি, আমাদের মৃত্যুর অবস্থানটা কেমন দাঁড়াইবে। এই জন্য মৃত্যুর শাস্তি বেশি বেশি স্মরণ করার কথা। আর কোথাও আমি যেতে পারবো না, যেটা বললাম পাথর দ্বারা যদি মানুষ মারো যে কষ্ট হয়, এরকম করে তলোয়ার দ্বারা মারবা তার
তার যে কষ্ট হলো জান বের হওয়ার কষ্ট। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার জানটা বের করে, সর্বপ্রথম জান বের করা শুরু করে পায়ের যে বড় আঙ্গুল আছে এই আঙ্গুল থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারেশন চালায়। আর আজরাইল তখন কি করে, এই পায়ের বড় আঙ্গুল থেকে শরীরের মধ্যে যে অঙ্গগুলো আছে এই অঙ্গের আমার যদি একটা হাত কেটে যায় শুধু হাতের মধ্যেই ব্যথা অনুভব থেকে পায়ের বড় আঙ্গুল থেকে আমি শুরু করি, আস্তে আস্তে যেতে যেতে আমি যখন নিতম্ব পর্যন্ত চলে যাই, এমন সময় ওই লোকটার যেই লোকটার জান বের করতেছি সেই লোকটার ওই দিকটা পায়ের দিকটা অবশ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। বলে এইভাবে আমি কি করি, আমি ওই লোকটার যখন আমি আবার যখন তার কল্প পর্যন্ত এসে পড়ি, আবার এই হয় ওই পরিমাণ যে কষ্ট যেটা হয় সেই পরিমাণ কষ্ট জীবিত মানুষকে ছিলতে যেমন কষ্ট হয় এইভাবে নাফরমানের জানটা ছিলে ছিলে বের করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল বলে এইভাবে আমি তার জানটা পেয়ে যখন ব্রেন পর্যন্ত নিয়ে আসি, সে আর দুনিয়ার কাউকে চিনে না। এরপর আমি চোখের মধ্যে নিয়ে আসি, চোখ দিয়ে